রাজশাহী ও রংপুরের এই তারুণ্যের সমাবেশ নিয়ে গোটাল বগুড়ার মানুষ উচ্ছ্বাসিত। কারণ এই তারুণ্যর যেই ভোট অধিকার, এটা 17 বছর যাবৎ আমরা কেউ দিতে পারি নাই। তো আমিও আমার বয়স অনুযায়ী আমিও তরুণ, সেই জায়গা থেকে আমি 2-3 বার ভোট দিছি, কিন্তু আমার ভোটটা আমি দিতে পারি নাই। সেই জায়গা থেকে বগুড়ার মানুষ খুবই উচ্ছ্বাসিত, কারণ বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। বগুড়ার মানুষ দেশনায়ক জনাব তারেক রহমানের উপর খুবই আস্থাশীল। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তো আজকে আমরা আশা রাখি যে রংপুর এবং রাজশাহী থেকে আমাদের বিগত যেই 2টি প্রোগ্রাম হয়ে গেছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার, সেই রেকর্ডকে ভঙ্গ করে বগুড়ার মাটিতে রংপুর রাজশাহী বিভাগের মানুষ এবং বগুড়ার মানুষ এটি প্রতিফলন ঘটাবে। আমরা 5 থেকে 10 লক্ষ লোকের আগমনের আশা করছি। এবং যেহেতু 4 কোটি ভোটার এখন আগামীতে তারা ভোট দেবেন, তো এই 4 কোটি ভোটার একটি বিশাল সংখ্যক ভোটার, এরাই দেশের নেতৃত্ব দেবে, এরাই এই দেশের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে এবং এই তরুণদেরকে কাজে লাগাতে হবে। আমাদের নেতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যান বলেছেন, 2টি হাতকে কর্মের হাতিয়ারে পরিণত করতে হবে। তেমনি আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান এই তরুণদেরকে কাজে লাগিয়ে এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চান, সমৃদ্ধশালী করতে চান, এই দেশকে নতজানু পররাষ্ট্রনীতি থেকে মুক্ত করতে চান, আমাদের দেশকে একটি গণতান্ত্রিক দেশে পরিণত করতে চান, আমাদের যে সার্বভৌমত্ব টিকিয়ে রাখা এবং এই স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই তরুণদেরকে কাজে লাগাতে হবে। কাজে এই তরুণ সমাজকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ অবশ্যই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের এই বগুড়ায় সমাবেশে আসাতে আমরা অনেক খুশি, আমাদের অনেক ভালো লাগতেছে। গত একটা তারুণ্যের সমাবেশ এই বগুড়ায় হয়েছিল, তখন তো শেখ হাসিনার আমলে আমরা সঠিকভাবে আসতে পারি নাই। অনেক বাধা, বিভিন্ন মামলা ধরা, অ্যারেস্টের ভয়ে অনেকেই আসতে পারে নাই। তো এইবার আসলে আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেছে নেতাকর্মীরা।